গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে আবার সকাল সকাল চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে এটা কি রান্না করছি বলো তো? এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। দারুণ লাগে, দারুণ। গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে, খুব ইজি, এমন কিচ্ছু নয়। লাউটাকে কাটার পর যে খোসাটা বেরোয়, আর বুড়ো লাউ নয়, কচি লাউগুলো, তাহলে আরও সুন্দর লাগবে, নাহলে এগুলো কচকচ কচকচ করে। এরকম করে সরু সরু করে কাটতে হবে, ঠিক আছে? সরু করে কেটে, যদি খুব কম হয়, মানে পরিমাণে খুব কম হয়, তাহলে তার মধ্যে তোমরা একটুখানি আলু, মানে আমি যেরকম দিই, তোমাদের যে দিতেই হবে তা নয়, বা দেয়ও না হয়তো। আমি এর মধ্যে সরু সরু করে লম্বা করে আলুও দিই, আবার একটু পেঁয়াজও আজকে অ্যাড করব। আলু দেবো না, পেঁয়াজটা দেবো, যাতে একটুখানি পরিমাণে বাড়ে, কারণ লাউটা খুব বেশি ছিল না, কিন্তু এইটার লোভ তো আর ছাড়া যায় না, খোসা ভাজা খেতেই হবে। তার জন্য একটু পেঁয়াজ দিয়ে জিনিসটাকে বাড়াবো। এরমভাবে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে খোসাটাকে দিয়ে দেবো। আমি যেহেতু নিজে নিজেই ভিডিওটা করি বলে, তার জন্য এত প্রবলেম হয়। এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি, এক হাতে রান্না করছি। একটু নুন দেব, খুব বেশি দেবে না, পরিমাণ বুঝে দেবে যে কতখানি আছে। দেখবে যে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে জিনিসটা ভালো হয় না, খেতে ভালো লাগে না। একটু হলুদ গুঁড়ো দেব, সরি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এতক্ষণ পর দেওয়ার এই কারণেই দিলাম, কারণ পেঁয়াজটা না আমার প্রত্যেকটা জিনিসেই, ধরো যেগুলো বাটা হয়ে যায় সেগুলো আলাদা ব্যাপার, যেগুলো কুচি করে দেওয়া হয় সেইগুলো একটুখানি আমার মানে আধ সেদ্ধ হলে খুব সুন্দর খেতে লাগে, আমার খুব পার্সোনালি খুব ভালো লাগে। তোমরা এর মধ্যে শুকনো, মানে তেলের মধ্যে আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও করতে পারো, যারা ঝাল খেতে ভালোবাসো। আর যারা শুকনো লঙ্কা খাও না, অ্যাভয়েড করো, তারা তোমরা এখানটায় কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি একটাই কাঁচা লঙ্কাকে, বড় কাঁচা লঙ্কাকে এখানে টুকরো টুকরো করে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে আমি মিষ্টিও দেব। মিষ্টি দেয় কেউ কম বেশি, কেউ দেয় মানে সবাই দেয়, কেউ কম দেয়, কেউ বেশি দেয়। আমি যেহেতু একটুখানি মিষ্টি প্রিয় মানুষ, একটু বেশিই দিই, তার জন্য আরও একটু লঙ্কাটা দিলাম। যারা লঙ্কা মানে
আমার মানে মা, কাকি এরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে। একটু চিনি অ্যাড করলাম, তোমরা তোমাদের মতন করে দেবে। তোমরা যতখানি মিষ্টি খেতে ভালোবাসো, ঝাল খেতে ভালোবাসো, সেই অনুযায়ী দেবে। কারণ আমি প্রথমেই বললাম আমি একটুখানি মিষ্টি প্রিয় মানুষ। কিছু কিছু জিনিস হয়, যতই আমরা জানি না কেন এইটা খেলে এই রোগ হতে পারে, ওইটা খেলে ওই রোগ হতে পারে, কিন্তু তারপরেও আমরা সেই জিনিসের লোভটা ছাড়তে পারি না। তার মধ্যে এই চিনিটা হচ্ছে আমার কাছে অন্যতম। তোমরা কে কে এই খোসা ভাজা খেতে ভালোবাসো একটুখানি বলো, জানিও কমেন্ট বক্সে। আর তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে, আমিও জানতে পারবো যে তোমাদের কেমন লাগছে কি না লাগছে, বা তোমরা কি দেখতে চাও, কি রান্না দেখতে চাও, কী বৃত্তান্ত, একটুখানি আমাকে জানিও। তাহলে আমারও ভালো লাগবে নেক্সট দিন তোমাদের জন্য সেই রান্নাটা করতে। এবার এটা তুলে নেবো, বেশি আর ভাজবো না, তাহলে আর খেতে ভাল লাগবে না। দেখো এবার কৌটোতে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার হয়ে গেছে লাউয়ের খোসা ভাজা করা। তোমরা যদি বাড়িতে করো একটু জানিও তোমাদের কেমন লাগলো খেয়ে। আর তোমরা পারলে পুরোটাই খোসা দিয়েই করো, তোমাদের পেঁয়াজ দেওয়ার বা আলু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? টাটা, সবাই খুব ভালো থেকো। আর তোমাদের কেমন লাগলো একটু জানিও, আমাকে নিশ্চয়ই জানাবে, আমি অপেক্ষায় থাকবো।